উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভালো থাকো। আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, তুমি কোন স্থান অর্জন করেছো? আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 7th হয়েছি। এই ফল লাভের আশা কি করেছিলে? র্যাঙ্ক করবো হয়তো এরকম একটা আশা ছিল, কিন্তু এতটা ভালো এটা হয়তো। সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? কোনো ধরা বাঁধা টাইম লিমিট ছিল না, বিভিন্ন টিউশনগুলোও ছিল। এবার তবে নিজের সেলফ স্টাডির জন্য আমি 5 থেকে 6 ঘন্টা বের করার চেষ্টা করতাম। আজকে এই যে সাফল্য, তার পিছনে সব থেকে বেশি অবদান কার? সব থেকে বেশি বলতে কম বেশি সকলেরই অবদান অবশ্যই রয়েছে। যেমন যতটা অবদান আমার মা বাবা সকলের রয়েছে, ফ্যামিলির লোকজনের রয়েছে, সেরকমই আমাদের শিক্ষকদের, গৃহশিক্ষকদের সকলেরই অবদান রয়েছে। কাউকেই অস্বীকার করা যাবে না। বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার বাবা রয়েছে, মা রয়েছে এবং ঠাকুমা রয়েছেন। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে হতে চাও বলতে আমি বিভিন্ন যে এন্ট্রান্স টেস্টগুলো হচ্ছে আমি সবগুলোই দিচ্ছি, তবে আমার প্রধান মন থেকে ইচ্ছা হচ্ছে আমার নিট। পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমার যেমন গান শুনতে বা খেলা দেখতে ভালো লাগে। এই মুহূর্তে তো আইপিএল চলছে, দেখছো? মাঝে মধ্যে দেখা হয়, অতটা সময় হয় না, কম, তবে দেখা হয়। কোনো ফেভারিট দল আছে? ফেভারিট দল বলতে ফেভারিট দলও হবে না, তবে ফেভারিট প্লেয়ার একজন রয়েছে। কে? MS ধোনি। আর আর এর পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে বা কিভাবে অবসর সময় কাটাও? অবসর সময় বলতে এমনি তো 11-12-এ ওঠার পর পড়াশোনার ফাঁকে ওই সময়টা অনেকটা কমে গেছে আগের থেকে, তো তার মাঝে সময়গুলো গল্পের বই পড়তে সময় কাটাতাম। গোয়েন্দা গল্পটা যেমন আমি বেশি পছন্দ। তোমার প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 491। ধন্যবাদ। আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, ছেলে কোন স্থান অর্জন করেছে? ছেলে 7ম স্থান অর্জন করেছে। এই আশাটা কি করেছিলেন এরকম ফল? একটা আশা তো ছিলই, ও কারণ ও যা পরীক্ষা দিয়েছিল তাতে ও যা এসে বলেছিল যে মা এরকম পরীক্ষা দিয়েছি, তাতে একটা তো আশা ছিলই। আর তাছাড়াও তো মাধ্যমিকেও একটা ভালো র্যাঙ্কই ছিল। মাধ্যমিকে কি হয়েছিল? মাধ্যমিকে ওর সেকেন্ড হয়েছিল, 2023-এ ওর সেকেন্ড হয়েছিল। কোন স্কুলে পড়তো? ও বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে। তা ও কিভাবে, মানে পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নিয়েছে? পরীক্ষার আগে এইবার এইচএসটা তো মূল পরীক্ষা ছিলই ওর, তার সঙ্গে আরও বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলোর জন্য একসঙ্গে প্রিপারেশন নিয়েছে। ওর টাইমটা ভাগ করে রাখতো যে এই টাইমটা আমি এইচএসের পড়াটা করব, এই টাইমটা আমি এন্ট্রান্স পরীক্ষাগুলোর পড়াটা করব, তার সঙ্গে তো টিউশনিও ছিল, সেগুলো মানে ম্যানেজ করতো। কতজন গৃহশিক্ষক ছিল? ওর প্রত্যেকটা সাবজেক্টের একজন ছিলেন। আর স্কুলের শিক্ষকরাও কি সাহায্য করেছে? হ্যাঁ অবশ্যই, ওনারা তো অবশ্যই সাহায্য করেছেন। ওর যখন যেরকম দরকার হয়েছে ও ফোন করেছে স্যারদের সঙ্গে, বা যদি কাছাকাছি যারা আছেন তাদের বাড়িতে গিয়েও অনেক হেল্প করেছেন। আর আপনারা অভিভাবকরা কতটা সাহায্য করেছেন? আমরা যতটা মানে চেষ্টা করেছি সবসময় আর কি, ওর পাশে থাকার, মেন্টালি বলুন বা ফিজিক্যালি বলুন, সবভাবেই ওকে আর কি চেষ্টা করেছি সময় দেওয়ার। বা ওর পড়াশোনার ব্যাপারেও আমি যতটা পেরেছি আমার সাবজেক্টগুলোর মধ্যে আমি চেষ্টা করি। আপনি কোন সাবজেক্ট পড়ান? বাংলা। আগামী দিনে ছেলে কি হতে চায়? ছেলে এইবার মনে করুন খুব মানে সব কোনো একটা বিশেষ বিষয়ে যে খুব আগ্রহ সেরকম কিছু নয়, তবে ওর মেডিকেলের দিকেই বেশি আগ্রহ, ও যেটা বলছে আর কি। এন্ট্রান্স দিচ্ছে, সবগুলি মোটামুটি দিচ্ছে। তবে আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, তুমি কোন স্থান অর্জন করেছো? আমি 10th হয়েছি। কত প্রাপ্ত নম্বর কত? 488-500। তা নিজেকে পরীক্ষার আগে কিভাবে প্রস্তুত করেছো? প্রত্যেকটা সাবজেক্টই খুব ফুটিয়ে পড়েছি, কিছু ফাঁক রাখিনি, তো ওটাই চেষ্টা করছি, কনসেপচুয়ালি পড়েছি। সারাদিনে কত ঘন্টা পড়তে? কখনো ওরকম ভেবে চিন্তে পড়িনি, কিন্তু 10 থেকে 12 ঘন্টা হয়ে যাবে সব কিছু। গৃহশিক্ষক ছিলেন? হ্যাঁ, প্রতিটি সাবজেক্টে একজন। আর স্কুলের শিক্ষকদের কি সাহায্য পেয়েছো? হ্যাঁ, প্রচুর সাহায্যই পেয়েছি, মানে স্কুলের শিক্ষকরা স্কুল আওয়ার্সে হোক বা স্কুল আওয়ার্সের বাইরেও সবসময় তারা সাহায্য করেছেন আমাদেরকে, তো কৃতজ্ঞতা। তোমার অভিভাবকরাও কি সাহায্য করেছেন? হ্যাঁ অবশ্যই, মানে মা বাবা তো সবসময় সাহায্য করেন। আজকে এই যে সাফল্য, এর পেছনে সব থেকে বেশি অবদান কার?
সবারই, মা বাবা, শিক্ষক শিক্ষিকা, গৃহশিক্ষক, বন্ধু বান্ধবরা অনেক ডাউট ক্লিয়ার করতে হেল্প করে, তো সব মিলিয়ে এটা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? গল্পের বই পড়তে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, আর খেলা দেখতে ভালোবাসি। এই মুহূর্তে তো আইপিএল চলছে, খেলা কি দেখছো? সবসময় সময় হয় না, তবে ফাঁকে ফাঁকে দেখি মাঝে মাঝে। আগামী দিনে কি হতে চাও? আর যে কোনো ওল্ড আইটিসগুলো থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। তোমার নাম? অর্ক ব্যানার্জি। ধন্যবাদ। ছেলের এই যে সাফল্য, কি বলবেন? খুবই ভালো লাগছে ছেলের এই সাফল্য দেখে। ছেলে তার যে চেষ্টা করেছে, যে পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। খুবই আনন্দ লাগছে এত সুন্দর টিভিতে দেখে, খুবই ভালো লাগছে। এবার আশা কি করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম। ও বরাবরই পড়াশোনায় ভালো, মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিল, মাধ্যমিকে কোন স্থান পেয়েছিল? 4র্থ স্থান অর্জন করেছিল। উচ্চ মাধ্যমিকেও কিছু একটা হবে এটা ভেবেছিলাম, যাই হোক সেটাও অর্জন করেছে, শুনে খুবই ভালো লাগছে। আমার খুবই আনন্দ লাগছে। আপনারা অভিভাবক হিসাবে ওকে কিভাবে উৎসাহ জুগিয়েছেন বা পড়াশোনায় কতটা সাহায্য করেছেন? পড়াশোনার সাহায্য বলতে ও নিজের পড়া নিজেই করতো, সেভাবে সাহায্য কিছু করতে হয়নি। ওর পাশে থেকেছি, সহযোগিতা করেছি, এটুকুই। ও নিজেই পড়াশোনা করে, পড়া নিয়ে কোনোদিনই বলতে হয়নি, বরঞ্চ অনেক সময় বলতে হয়েছে আর পড়িস না, রাখ বইপত্র। ছোটবেলা থেকে কি পড়াশোনায় মনোযোগী? হ্যাঁ, ছোটোবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তবে ছোটোবেলায় দুষ্টুমি করতো, খেলাধুলা করতো, দুরন্তপনা করতো, এখন সেগুলো চলে গেছে। এখন পড়া ছাড়া ও কিছুই বোঝে না। ছেলে আগামী দিনে কি হতে চায়? ও আইআইটি পড়তে চায় কম্পিউটার সায়েন্স নিয়ে। ওর সেই ইচ্ছা সফল হোক, এটাই প্রার্থনা করি। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই বিদ্যালয় থেকে দুজন ছাত্র তারা স্থানাধিকার করেছে, কি বলবেন? প্রথম হচ্ছে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। আমি নিজেও এই স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি পড়েছি। আর এখন যে টিআইসি, তিনিও আমার সহপাঠী ছিলেন সৌভাগ্যক্রমে। তো আমরা চেষ্টা করছি স্কুলটাকে কী করে আরও এগিয়ে নেওয়া যায়। প্রচুর প্রতিবন্ধকতা আছে, কিন্তু তার মধ্যে ছাত্ররা তাদের নিজেদের প্রচেষ্টায় এবং অবশ্যই শিক্ষকদের সহযোগিতায় যেভাবে স্কুলকে গৌরবান্বিত করছে, তাতে উই আর রিয়েলি প্রাউড অফ দেম। আগামী দিনে ওদের জন্য আর কি বার্তা দেবেন বা কি বলবেন? অকুণ্ঠ শুভেচ্ছা রইল এবং তার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যা হতে চায় তারা যেন সেটা হয়, সমাজের এবং দেশের কাজে লাগে, উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং মানুষের মতো মানুষ।